হে গাইস, ফাইনালি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি চিমনি মোটর। এই ধরনের মোটর তোমরা কি দেখেছো এর আগে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার আগে বলে দিই যে এটাও কিন্তু একটা চিমনি মোটর, আর এটাও কিন্তু একটা চিমনি মোটর। সাধারণত এই মোটরগুলো আমাদের কাছে এসে থাকে, আর এই মোটরগুলো খুবই কম আসে। আর এর পাত্তিটা দেখবে, এর পাত্তিটা দেখো, এর পাত্তিটা 1.5 থেকে 2 ইঞ্চি থিকনেস আছে। মোটাটা আমি বলে দিচ্ছি কতটা আছে। দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 48, 1.5 ওভার আছে, 1.5 ইঞ্চির ওভার আছে। 48 আছে, তো সেটা নিয়ে কথা না। কথাটা হচ্ছে কি কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হবে। এর যে গ্যাপগুলো, এই দেখো আমি এখানে মার্ক করে নিয়েছি। এটা 3 কয়েল হবে। অনেক কয়েলে কি হয়, এই ধরনের একটা মডেল আসে, সেটা হচ্ছে এদিকে দুটো এদিকে দুটো হয়, হাই স্পিড কয়েল। আর এটাও হাই স্পিড, এটা আবার 3 কয়েল। এই সাইডতে 3টে আসবে, এই সাইডতে 3টে আসবে, মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে দেবো। এই আমি ড্রয়িংটা করে নিয়েছি মার্কা দিয়ে। তো এইটা আমি এখন কয়েল ওয়াইন্ডিং করবো। আর মূলত আমরা এই ধরনের মোটরগুলো দেখে থাকি, কিন্তু সচরাচর এই মোটরগুলো কয়েল ওয়াইন্ডিং করতে আমরা দেখি না। চলো এই কয়েলটা ওয়াইন্ডিং করব, কিভাবে ওয়াইন্ডিং করব, আর কী নম্বর গেজ লেগেছে, কত টান দিয়েছি, সবই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। মোটরটা এদিকেও একটা বিয়ারিং, এদিকেও একটা বিয়ারিং। এই মোটরটা যখন চলবে, হেভি লোডে চলে, খুব লোডে চলে, সেখানে কত নম্বর গেজ দিয়েছি, কত টান দিয়েছি, চলো বিস্তারিত আলোচনা হবে। আর কয়েলটা কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকবো। আমাদের সেই লোকাল স্ট্যান্ডটা নিয়ে নিলাম। আর এইটা এখন যে মোটরের যে ক্যাবিনেটগুলো, এগুলো এখন এটা সাইড করে রাখবো। চলো যখন রেখে দিই। আর এই যে ফর্মাটা, এদেরকে আমরা গুটিয়েছি, এটাও সাইড করে রাখবো। এবার ফার্স্ট সেই কয়েলটা নিয়ে নিয়েছি। এই যে আমি ডায়াগ্রাম করে নিয়েছি, এখানে দেখো যে স্ক্রুপের স্টিকগুলো ঢুকবে, দুটো পয়েন্ট করা আছে, পয়েন্টগুলো কিন্তু ছেড়ে দেব। এরকম ধীরে ধীরে কয়েলটা বসাবো আমরা। এটা এই সাইডে 6টা, ও সাইডে 6টা গ্যাপ।
কয়েলগুলো বসানোর সময় সুন্দর করে ধরে ধরে বসাতে হবে। এর আবার লুপ সাধারণত কিছু কিছু মাল আছে 6টা লুপ হয়, তো এটা আমি 6টাই লুপ করব। আর এতে আবার কিন্তু আবার একটা এক্সট্রা 7টা লুপ। একটা ভেতর থেকে কমন লাইন কানেক্টিং করা আছে, সেইভাবে এটাকে লুপ করতে হবে, কিন্তু আমি সেটা করব না, সেটা আমি 6 লুপই করে দেব। কিন্তু কানেকশানগুলো আউটসাইড থেকে বুঝে বুঝে কানেকশান করতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখো, আমি যে অনুযায়ী মার্কা দিয়ে মার্ক করে নিয়েছি, এইভাবে এই যে ছিদ্রটা, এই যে স্ক্রুপের ছিদ্রটা, এটা কিন্তু এইভাবে স্ক্রু পড়বে। তাহলে সেই অনুযায়ী করে আমার হিসেব করে মার্ক করে নিতে হবে। এইসব আনকমনের কয়েল আমাদের কাছে সচরাচর আসে না, সেই জন্য করে আমি এখানে হোয়াইট নাইট দিয়ে মার্ক করে দিয়েছি। তোমরাও এরকম মার্ক করে দেবে, তাহলে কিন্তু কাজটা খুবই সহজে বুঝে নিতে পারবে, আর কাজ করতেও খুবই ভালো লাগবে। আর যখন আমি এরকম মার্ক করবো না, ধরো এখান থেকে স্টার্ট করলাম, তখন কিন্তু এই গ্যাপটা এখানে চলে আসবে, তখন স্টিক ঢোকানো খুব সমস্যা হবে। তাহলে কীভাবে কয়েলটা বসালাম দেখে নাও, এইভাবে তোমরাও বসাবে। এবার আমরা যে দুই সাইডটা বসানোর পরে কি করব, এই সাইড থেকে একটা ফার্স্ট লুপ নিয়েছি, এই সাইড থেকে একটা ফার্স্ট লুপ নিয়েছি, কোনাকোনি ফার্স্ট লুপ, কোনাকোনি শর্ট করে দিয়েছি, এটা জয়েন করে দিয়েছি। এটা জয়েন করে টিউটা টেনে দেবো। চলো, এবার দেবো কি টেপ।
টেপটা যখন বাজে এই আঙুলটা এইভাবে ধরছি, ধরে কীভাবে টেপটা ফেলছি সম্পূর্ণ আঙুলের দিকে লক্ষ্য রাখো। তাহলে এবার কী করবো, আবার একটা সাইড দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আমি যে এই পেপারগুলো কাটছি, এই পেপারগুলো কীভাবে কাটছি সম্পূর্ণ দেখো। আমি দেখে নেব আমার কাছে কোনো পেপার কাটা আছে কি না। চলো, একটু পেয়েছি। আবার স্টার্ট করে দেবো। কীভাবে করলাম এই যে বসানোর সময় হ্যান্ডটা থাকবে কিন্তু আমার কয়েলের দিকে, কেননা যে এতগুলো তার ঢুকছে, এই তার ঢোকাতে সম্পূর্ণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কথায় কথায় এর ডেটাটা মেন, তো কথাটাই আমি ভুলে গেছি, যেটা এর ডেটাটা বলে দিই। এর ডেটাটা আছে 29 নম্বর তার আছে, আর আছে 31 নম্বর। অদ্ভুত না? অদ্ভুত টান, এর একদম অদ্ভুত টান। 29 নম্বর আর 31 নম্বর আছে। 29 নম্বরে আছে 160, 29 নম্বরে আছে 160। হ্যাঁ, এখানে যে ফার্স্ট কয়েলটা বসিয়ে দিচ্ছি, এবার হচ্ছে কি কী করবো, রেগুলেটিং তুলবো। রেগুলেটিং তোলার জন্য কী করবো, এই যে কয়েলটা এটা ছেড়ে দেবো, এখান থেকে রেগুলেটিং তুলছি।
হ্যাঁ, তাহলে কি বললাম, উনত্রিশ নম্বরে দেবে 160, আর 31 নম্বরে দেবে 210। এটা কি করলাম, রেগুলেটিং তুলে নিলাম। এখন কথা হলো আরেকটা রেগুলেটিং তুলতে হবে। আরেকটা রেগুলেটিং তোলার জন্য এখান থেকে আমি বের করতে পারি, কিন্তু এখান থেকে বের করব না, কেননা যত রেজিস্ট্যান্স হাই করব তত কয়েলের লংজিভিটি কমে যাবে।